হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 পেজ নাম্বার 595 যে জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র রয়েছে, এই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, একের দাগের বিভাগ ক, একের দাগের একেরটা বলছে সঠিক জোটটি নির্বাচন করো। সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি। সুষমনার শীর্ষক হচ্ছে হৃদস্পন্দন ও খাদ্য গলাগদ্য বলছে গলাগদ্যকরণ নিয়ন্ত্রণ। এটা হচ্ছে কি অপশান নাম্বার ডি। নেক্সট প্রশ্ন বলছে একের দাগের দুই, অ্যাড্রিনালিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়। তোমার এটা মনে রাখবে ভালো করে, সঠিক নয় তা শনাক্ত করো। সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। এরপর একের দাগে তিন, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো অপশান নাম্বার সি, হাইপোথ্যালামাস। একের দাগে চার, নিচে কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়। সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, ইউরাসিল ক্ষারক। একের দাগের পাঁচ, ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে। একের দাগের ছয়, মানবদেহের মাইটোসিস কোষ বিভাজনের সদ্যসৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোমের কয়টি ডিএনএর অণু বলছে কুণ্ডলী আকৃতি হয়ে গঠিত হয় তা স্থির করো। অপশান নাম্বার বি, একটি। একের দাগে সাত বলছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে তা নির্ধারণ করো। তাহলে এখানে দেখো, ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই এটা হেটারোগ্যামেটিক অবস্থায় আছে। তাহলে আমরা কি ফর্মুলা জানি, 2 টু দি পাওয়ার n। এন মানে এখানে কটা হেটারোগ্যামেটিক অবস্থায় আছে, সেটা হচ্ছে একটা, কারণ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এটাই হচ্ছে কি হেটারোগ্যামেটিক অবস্থায় আছে। তাহলে এন সমান কত হয়ে গেল, 1। 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1 মানে 2। সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, দুটি। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা দুই ধরনের। নেক্সট প্রশ্ন রয়েছে একের দাগের আটেরটা, নিচের কোন দুটিকে মেন্ডেল প্রকট বৈশিষ্ট্যের হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো। অপশান নাম্বার এ বলছে কাণ্ডের দৈর্ঘ্য লম্বা, বীজের আকার গোল। এরপর প্রশ্ন রয়েছে একের দাগের নয়েরটা, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপের অনুপাত কি হতে পারে। অপশান নাম্বার বি, 1:2:1। একের দাগের 10, আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক বিদেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিষ্ঠিত করে প্রতিপাদ্য সমাপ্ত করে। সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, বলছে আন্তঃপ্রজাতির সংগ্রাম। এরপর হচ্ছে একের দাগের 11, নিচের কোন পরিবর্তনটি ঘোড়া বিবর্তনে ঘটেনি। অপশান নাম্বার বি, পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থের বৃদ্ধি। এরপর হচ্ছে 12টা বলছে বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জিন সৃষ্টির প্রাক পরিবেশ ছিল যেন। অপশান নাম্বার এ, সমুদ্রের জলে তপ্ত লঘু স্যুপ। নেক্সট রয়েছে 13টা, নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনের সঙ্গে অংশগ্রহণ করে। অপশান নাম্বার এ, নাইট্রোসোমোনাস। এরপর রয়েছে 14টা বলছে এক্সিডি সংরক্ষণ একটি উদাহরণ হলো। অপশান নাম্বার ডি, ক্রায় সংরক্ষণ। 15টা বলছে বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি হলো। অপশান নাম্বার সি, ব্রঙ্কাইটিস, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার। এরপর রয়েছে দেখো বিভাগ খ, দুই দাগে বলছে শূন্যস্থান পূরণ করতে হবে। একেরটা বলছে আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। উত্তর হবে থাইরক্সিন। কি লিখবে, থাইরক্সিন। উত্তর হবে থাইরক্সিন। দুইটা বলছে ড্যাশ অণুর ঘন কুণ্ডলী আকৃতি গঠনই হলো ক্রোমোজোম। উত্তর হবে ডিএনএ। কি লিখবে, ডিএনএ। নেক্সট প্রশ্ন রয়েছে তিনেরটা, দুইয়ের দাগে 3, মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ হলো ড্যাশ। উত্তর হবে কি, হিমোফিলিয়া। উত্তর হবে হিমোফিলিয়া। নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে দেখে নাও। দুইয়ের দাগের 4টা বলছে ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হলো ড্যাশ। উত্তর হবে ইওহিপ্পাস। উত্তর হবে ইওহিপ্পাস। নেক্সট প্রশ্ন রয়েছে দুইয়ের দাগের 5এরটা বলছে বাতাসে ভাসমান ধোঁয়া, ছাই, ধূলিকণা, পরাগরেণু ইত্যাদির সূক্ষ্ম কণাকে একত্রে ড্যাশ বলে যা ফুসফুসে বিভিন্ন রোগ সৃষ্টি করে। উত্তর হবে এসপিএম। এসপিএম। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো, ড্যাশ হলো পশ্চিমবঙ্গের অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা হবে সুন্দরবন। কি লিখবে, সুন্দরবন।
এরপর রয়েছে সত্য মিথ্যা। টপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন, এটা হচ্ছে ঠিক। আটেরটা বলছে ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়, মিথ্যা ভুল। যদি কোনো মটর গাছের ক্যাপিটাল টি বা স্মল টি উপস্থিত থাকে তাকে তবে ওই অ্যালিলের সাপেক্ষে মটর গাছটি হেটারোজাইগাস বলে। এটা হবে ভুল। কারণ কি? এটাকে হোমোজাইগাস বলে, কারণ দেখো দুটি সেম রয়েছে, এটা হোমোজাইগাস অবস্থা বলে। দশেরটা বলছে ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে, এটা হবে ঠিক। তারপরে প্রশ্ন নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস, এটাও ঠিক। এবং 12টা বলছে অ্যাসিটাইল কোলিন ও বলছে অ্যাড্রিনালিন হলো নিউরোট্রান্সমিটার, এটা হচ্ছে ঠিক। এরপর স্তম্ভ মেলাও। সিএসএফ সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, এটা হবে ডি, অর্থাৎ কি মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করা। তারপর রয়েছে শাখা কলম, এটা হবে ই, অর্থাৎ গোলাপ। বাদুড় ও পাখির ডানা, এটা হবে এ, সমস্ত অঙ্গ। অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয়, এটা এফ হবে, জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন। এবার রয়েছে কালো অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ, এটা হবে সি, অর্থাৎ ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল আর স্মল আর। গর্ভমুণ্ডের স্থানান্তরকরণ, এটা হবে বি, অর্থাৎ পরাগরেণু। নেক্সট রয়েছে পরেরটা দেখো, 2019টা বৈসাদৃশ্য শব্দটি বেছে লেখো। এখানে উত্তর হবে ভেগাস স্নায়ু। নেক্সট পরের প্রশ্ন বলছে দেখো যে মানুষের অক্ষিগোলকের লেন্সের একটি কাজ উল্লেখ করো। উত্তর হবে কি? প্রতিবিম্ব তৈরি করা। কি লিখবে? প্রতিবিম্ব তৈরি করা। নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা দেখো কি বলছে যে শব্দ জোড় থেকে লিখতে হবে মাইটোসিস ভ্রূণমূল তো ড্যাশ রেণু মাতৃকোষ, এটা কি হবে? মিওসিস। কি লিখবে? মিওসিস লিখবে, মিওসিস। নেক্সট প্রশ্ন 22টা বলছে মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চালিত একটি প্রকরণের উদাহরণ দাও। রোলার জীব। কি লিখবে? রোলার জীব। নেক্সট প্রশ্ন রয়েছে 23টা হিমোফিলিয়া বি রোগের ক্ষেত্রে কোন ফ্যাক্টরটি রক্তে অনুপস্থিত? উত্তর হবে ফ্যাক্টর নাম্বার 9। উত্তর হবে ফ্যাক্টর নাম্বার 9। নেক্সট প্রশ্ন বলছে সমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? উত্তর হবে কি? অপসারী। উত্তর হবে অপসারী। নেক্সট রয়েছে 4টি বিষয়ের মধ্যে তিনটির মধ্যে অন্তর্গত, তিনটি একটি বিষয়ের অন্তর্গত কোনটি হবে? এখানে দেখো সব রয়েছে, সঠিক উত্তর হবে পিবিআর। নেক্সট প্রশ্ন রয়েছে 26টা সিঙ্গালীলা জাতীয় উদ্যান সংরক্ষিত বিপন্ন প্রাণীর নাম। উত্তর হবে রেড পান্ডা। উত্তর হবে রেড পান্ডা।